আজ আমরা ব্যাংক সেক্টরের 5টি হাই পারফর্মিং স্টক নিয়ে আলোচনা করব। ইউজুয়ালি অ্যাজ এ হোল ব্যাংক সেক্টরটি ট্রেডিংয়ের জন্য সুইটেবল নয়, কিন্তু পার্টিকুলার কিছু স্টকে ট্রেডিং অপরচুনিটি থাকে। যে 5টি ব্যাংক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো ব্র্যাক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, রূপালী ব্যাংক, এসবিএসি ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই উইকলি চার্টে তুলে ধরছি ব্যাংক সেক্টরের বর্তমান অবস্থান। ফ্লোর উঠিয়ে নেওয়ার পর সেক্টরটি প্রায় 17 পয়েন্ট পর্যন্ত নেমে আসে এবং ওখান থেকে ইমিডিয়েটলি বাউন্স ব্যাক করে 19.7 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয় এবং ওই পয়েন্ট থেকে আবারও রিজেকশন হয় এবং রিট্রেস করে এটি বর্তমানে উইকলি চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিচ্ছে। আর 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট লাইনটি রয়েছে 18.2 থেকে 18 পয়েন্টে। বর্তমানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে অবস্থান করছে। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি রয়েছে 19 পয়েন্টে। লাস্ট ট্রেডিং সেশনে সেক্টরটি ক্লোজ হলো 18.5-এ। আরও ব্রডার হরাইজনে যদি আমরা এই সেক্টরটির অবস্থান লক্ষ্য করি, 2021-22 অর্থ বছরে সেক্টরটি প্রায় 26 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং এই পয়েন্ট থেকে ধারাবাহিকভাবে পতন হতে থাকে। বর্তমানে সেক্টরটি উইকলি চার্টে 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে এবং সাপোর্ট নিচ্ছে এই পয়েন্টটিতে এবং আশা করছি এখান থেকে গ্র্যাজুয়ালি এটি এই সেক্টরটি 26 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে। শর্ট টার্ম আমাদের টার্গেট হলো 26। যাত্রাপথে মেজর যে পয়েন্টটিতে রেসিস্ট্যান্স ফেস করবে, এখানে 20.9 কিংবা 21 এই জোনটিতে কিছুটা সেল প্রেশার ফেস করবে, তবে মেজর সেল প্রেশার ফেস করবে 22 থেকে 23 এই জোনটিতে মেজর সেল প্রেশার ফেস করবে। এছাড়া ব্যাংক সেক্টর উইকলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হলে এই সেক্টরটি গতিশীল হবে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে ভালো প্রাইস অ্যাকশন হবে। মান্থলি চার্টে সেক্টরটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে, কিন্তু 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে। সো এই সেক্টরটি যদি 19 পয়েন্টের উপরে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, সেক্টরটি গতিশীল হবে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে আরও ভালো প্রাইস অ্যাকশন হবে। ইন শর্ট, ব্যাংক সেক্টরের আমাদের এখন ফার্স্ট টার্গেট, শর্ট টার্ম ফার্স্ট টার্গেট হচ্ছে 26 আর কি সাপোর্ট লাইন হবে 17.7। এছাড়া আরেকটি বিষয়, বর্তমান সময়ে ব্যাংক সেক্টরে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে, ধারাবাহিকভাবে ভালো মানি ফ্লো হচ্ছে। লাস্ট ট্রেডিং সেশনে এই সেক্টরটিতে টার্নওভার হয়েছে প্রায় 107 crore। এখন উইকলি চার্টে তুলে ধরছি ব্র্যাক ব্যাংক লিমিটেডের অবস্থান। ব্র্যাক ব্যাংক লাস্ট ট্রেডিং সেশনে 43 প্রাইস পয়েন্টে ক্লোজ হলো। রিসেন্টলি একটি রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে। এটি উইকলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি 40 প্রাইস পয়েন্টে অবস্থান করছে। এছাড়া আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি এবং এই ট্রেন লাইনটি সেম পয়েন্টে ব্রেকআউট হয়েছে। বর্তমানে ভালো মানি ফ্লো নিয়ে এটি এগিয়ে যাচ্ছে। আশা করছি ব্র্যাক ব্যাংক শর্ট টার্ম 55 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে। যাত্রাপথে এখানে একটি রেসিস্ট্যান্স রয়েছে 45.5-এ, এখানে কিছুটা সেল প্রেশার ফেস করবে, প্রাইস পয়েন্ট লেভেল রেসিস্ট্যান্স, এবং এই রেসিস্ট্যান্সটিকে অতিক্রম করতে পারলে এটি পৌঁছে যাবে 55 থেকে 57-এ। আর ব্র্যাক ব্যাংকের জন্য আমাদের সেকেন্ড টার্গেট হবে 70 থেকে 73। বর্তমানে ব্র্যাক ব্যাংক ভালো এন্ট্রি পয়েন্টে রয়েছে, তবে এখান থেকে যদি একটা রিটেস্ট করে, এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্ট্যান্স লাইন সেটি ব্রেকআউট করেছিল কিছুদিন আগে, বর্তমানে এটি সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। সো 40-তে যদি রিটেস্ট দেয়, 40-তে বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য একটি ভালো পয়েন্ট হতে পারে। চাইলে গ্র্যাজুয়ালি ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে এই ব্যাংকটি কালেক্ট করা যেতে পারে। এছাড়া আমরা যে লাইনটি আমরা ড্র করেছি, এটি একটি ট্রেন লাইন এবং এই ট্রেন লাইনটি একসময় রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, এখন বর্তমানে সাপোর্ট হিসেবে কাজ করবে। সো এই ট্রেন লাইনটি কিন্তু সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ব্যাংকটি নিয়ে, এটি ব্যাংক সেক্টরের একটি হাই পারফর্মিং ব্যাংক। এটি একদিকে যেমন ট্রেডিং অপরচুনিটি দেয়, আরেক দিক থেকে যদি আমরা ইনভেস্টমেন্ট গ্রাউন্ড থেকে চিন্তা করি, এটি ইনভেস্টমেন্ট করার জন্য একটি ভালো ব্যাংক। একদিকে যেমন ইনভেস্টিং একটি স্টক, অন্যদিকে এই স্টকটি কিন্তু ট্রেডিং অপরচুনিটিও প্রোভাইড করে। আপ নেক্সট আইএফআইসি ব্যাংক লিমিটেড। আইএফআইসি ব্যাংক লাস্ট ট্রেডিং সেশনে 13 প্রাইস পয়েন্টে এসে ক্লোজ হলো। একটি চ্যানেল আমরা ড্র করেছি উইকলি চার্টে। এই চ্যানেলের লোয়ার ব্যান্ডটি বর্তমানে রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করছে এবং এটি অ্যাটেম্প্ট নিয়েছিল এই চ্যানেলের মধ্যে ইন করার জন্য, কামব্যাক করার জন্য, কিন্তু ব্যর্থ হয়ে কিছুটা রিট্রেস করে। সো এখন বর্তমানে আবারও সাপোর্ট নিচ্ছে 12.7-এ এসে সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
বর্তমানে ভালো মানি ফ্লো এই স্টকটিতে রয়েছে এবং এটি অচিরে হয়তো এই রেজিস্ট্যান্সটিকে ব্রেক করার জন্য আরেকটি অ্যাটেম্প্ট নেবে এবং এটি যদি 15 টাকার উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তার প্রিভিয়াস চ্যানেলে কামব্যাক করবে এবং প্রিভিয়াস চ্যানেলে কামব্যাক করতে পারলে স্টকটির পরবর্তী গন্তব্য হতে পারে 24। বর্তমানে আইএফআইসি ব্যাংকের জন্য একটি চ্যালেঞ্জ হচ্ছে 15 প্রাইস পয়েন্টের উপর ঘুরে দাঁড়ানো। এক্স্যাক্টলি রেজিস্ট্যান্সটি রয়েছে 14.4 লেভেলে। 14.5-এর উপর ঘুরে দাঁড়াতে পারলেও স্টকটি অনেক স্ট্রং হবে এবং অ্যাট দ্য সেম টাইম এখানে প্রাইস পয়েন্ট লেভেলেও আমরা রেজিস্ট্যান্স লক্ষ্য করছি 14.1 লেভেলে। 14.1 থেকে 14.4 বর্তমানে একটি চ্যালেঞ্জিং এরিয়া আইএফআইসি ব্যাংকের জন্য এবং এই চ্যালেঞ্জটি যদি ওভারকাম করতে পারে এবং প্রিভিয়াস তার চ্যানেলে যদি কামব্যাক করতে পারে স্টকটি শক্তিশালী হবে এবং গ্র্যাজুয়ালি এটি 24 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। এছাড়া ডে চার্টে যদি আমরা লক্ষ্য করি বর্তমানে এটি ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। সো 12.9 বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং এরপরের সাপোর্টটি রয়েছে 12.2-তে। বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল অবস্থানে আছে। এরপরও ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে চাইলে এন্ট্রি নেওয়া যায়। আইএফআইসি ব্যাংকের ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 18 এবং সেকেন্ড টার্গেট হবে 24। এখন উইকলি চার্টে তুলে ধরছি রূপালী ব্যাংক লিমিটেডের অবস্থান। রূপালী ব্যাংক লাস্ট ট্রেডিং সেশনে 38.3-তে অবস্থান করছে। এটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্ট এবং এটিকে কি রেজিস্ট্যান্স বলা যায়। এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে এটি প্রায় 45 প্লাস প্রাইস অ্যাকশন করে এবং বর্তমানে আবারও এই জোনটিকে রিটেস্ট করছে। এই রিটেস্টটি যদি সাকসেসফুল হয় রূপালী ব্যাংক আবারও ভালো একটা প্রাইস অ্যাকশন করবে এবং তার রিসেন্ট যে হাইটি ছিল সেটি 48, এই হাইটিকে চেস করবে এবং ব্রেকআউট করার চেষ্টা করবে। বর্তমানে হিউজ মানি ফ্লো নিয়ে এই ব্যাংকটি এগিয়ে যাচ্ছে। আশা করছি তার রিসেন্ট যে হাইটি ছিল 2018-এর 17 কিংবা 18 অর্থ বছরে যে হাইটি করেছিল এই হাইটিকে চেস করবে এবং ব্রেকআউট করে তার অল টাইম হাইয়ের দিকে এগিয়ে যাবে। হিউজ মোমেন্টাম রয়েছে স্টকটিতে, হিউজ মানি ফ্লো নিয়ে স্টকটি এগিয়ে যাচ্ছে। সো এখন বর্তমানে একটি ক্রিটিক্যাল পয়েন্ট অবস্থান করছে। স্টকটি যদি 39 প্লাসে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় নতুন করে চাইলে এন্ট্রি নেওয়া যেতে পারে এবং এখান থেকে যদি আমরা নতুন করে এন্ট্রি নিই সেক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 48 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 55 থেকে 60। এছাড়া ডে চার্টে যদি এই ব্যাংকটির অবস্থান আমরা দেখি বর্তমানে সাপোর্ট নিয়েছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে। সো 36 একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট এবং বর্তমানে একটি ক্রিটিক্যাল পয়েন্টে অবস্থান করছে। ডে চার্টে আমরা লক্ষ্য করছি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে অবস্থান করছে, চেষ্টা করছে এটিকে ব্রেকআউট করার, কিন্তু রিজেক্ট হলো লাস্ট ট্রেডিং সেশনে। বর্তমানে 38.3-তে অবস্থান করছে। সো আমরা এই স্টকটি সাজেস্ট করব 39-এর উপর যদি শক্তিশালী অবস্থান ক্রিয়েট করে সেক্ষেত্রে চাইলে আমরা এন্ট্রি নিতে পারি। এছাড়া আমরা এই যে কারেকশনটি হলো কারেকশনে কিন্তু ভলিউম কিন্তু অনেকটা কমে গেছে এবং মানি ইনফ্লো সিগনিফিক্যান্টলি হায়ার দেন মানি আউটফ্লো। সো এই ব্যাংকটি অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা আশা রাখি। উইকলি চার্টে তুলে ধরছি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের অবস্থান। এই ব্যাংকটি লাস্ট ট্রেডিং সেশনে 12.7-এ এসে ক্লোজ হলো। ইমিডিয়েট একটি রেজিস্ট্যান্স রয়েছে 13.3-তে। এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট সাইকেলের 23%-এর রিকভারি সাইকেল। এই ব্যাংকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 16.1, 38%-এর রিকভারি সাইকেল, প্রাইস পয়েন্ট লেভেল 16.1-এ এবং সেকেন্ড টার্গেটটি হবে 20.7। এসবিএসি ব্যাংকের জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হবে 12, এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল সাপোর্ট এবং এর পরের সাপোর্টটি 11.7 এবং এর পরের সাপোর্টটি স্ট্রংগেস্ট সাপোর্ট 11.1। বর্তমান সময়ে এই স্টকটিতেও ভালো মানি ফ্লো লক্ষ্য করা যাচ্ছে এবং আশা করছি 38%-এর যে রিকভারি সাইকেল 16.1 এই টার্গেটটি হয়তো অচিরেই অ্যাচিভ করবে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। এটি কম্পারেটিভলি একটি নিউ ব্যাংক এবং দুর্ভাগ্যজনকভাবে এটি তার ফেস ভ্যালু থেকে কিন্তু অনেকটা কমে গেছে। বর্তমানে ডে চার্টে 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে এবং আশা করছি এটি তার ফেস ভ্যালুর উপর ঘুরে দাঁড়াবে এবং ভালো প্রাইস অ্যাকশন করবে। আপাতত এই স্টকটির ক্ষেত্রে আমরা 12 টাকা সেট করব টার্গেট। ভালো মানি ফ্লো নিয়ে এটি এগিয়ে যাচ্ছে, আশা করছি এই টার্গেটটি অ্যাচিভ করবে। সো এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পয়েন্টে অবস্থান করছে এবং ফার্স্ট টার্গেট হবে 12 টাকা। এছাড়া ডে চার্টে আমরা আরও একটি ব্যাংকের নাম মেনশন করছি, আল আরফা ইসলামী ব্যাংক লিমিটেড।
আল আরাফা ব্যাংক বর্তমানে 24 টাকা প্রাইস পয়েন্টে অবস্থান করছে এবং ডে চার্টে এটি 50, 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। সো স্টকটিতে চাইলে এন্ট্রি নেওয়া যায় এবং স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 26.5। আল আরাফা ইসলামী ব্যাংক মাঝে মাঝে ট্রেডিংয়ের অপরচুনিটি প্রোভাইড করে, কিন্তু বর্তমানে মানি ফ্লো কিন্তু সেই অর্থে আমরা লক্ষ্য করছি না। যে 5টি ব্যাংক আমরা ফোকাস করেছি সেই স্টকগুলিতে ভালো মানি ফ্লো রয়েছে এবং ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে। বন্ধুরা, এটাই ছিল ওভারঅল ব্যাংক সেক্টর এবং এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।